আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি আসলে নতুন দুইটা ব্রিড অর্ডার দিয়েছি। তো আমার পার্সেল আমি সকাল সকালই হাতে পেয়ে যাই। এরপরে আমি তাড়াতাড়ি বাসার দিকে চলে যাই। দেখতে পাচ্ছ আমি গেট টেট খুলতেছি। তো আমি বাসায় ঢোকার পরে প্যাকেজিংটা নিয়ে দেখতেছিলাম অ্যান্ড ভাই আমি অর্ডার দিয়েছিলাম সামিন ভাইয়ের থেকে। অ্যান্ড সে একটা প্যাকেজিং করেছে। প্যাকেজিং খুলতে আমার 20 মিনিট লেগে গেছে। তো দেখতে পাচ্ছ মাছগুলা সুস্থ আছে, সব স্বাভাবিক দেখলাম। তো চলো ঢাকনাটা খুলি, খুললে দেখি মাছগুলোর কি অবস্থা। তো ঢাকনা খুলে প্রথমে আমি দেখলাম অ্যালবিনো কই। মাশাল্লাহ অ্যালবিনো কইটা ঠিকই আছে। এরপর আমি পার্পেল মোজাইকটা দেখলাম। পার্পেল মোজাইকে মাশাল্লাহ কি আছে, কোনো সমস্যা নাই পার্পেল মোজাইকে, বাট কালারটা মনে হচ্ছে একটু ফেড হয়ে গেছে। তো এরপর আমি দুইটা মাছ নিয়ে চলে যাই বারান্দায়। তো যে দুইটা ট্যাঙ্কে আমার মাছ রাখার কথা, সেই দুইটা ট্যাঙ্কের মধ্যে একটা ক্লিন আছে, বাট আরেকটা ক্লিন নাই। তোমাদেরকে আমি আরেকবার মাছগুলো দেখায় দিচ্ছি। এই যে এটা হলো অ্যালবিনো কুইটা, মাশাল্লাহ খুব সুন্দর। তবে মেলটা আমার কাছে একটু ছোট লাগছে। যাই হোক, এটাতে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পার্পেল মোজাইক। অ্যান্ড পার্পেল মোজাইক কালারটা বোঝা যাচ্ছে না, কজ এখানে এই যে ব্লু কালার ওয়াটার, যেহেতু যার কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো আমি এই ট্যাঙ্কের মধ্যেই দুইটাকে দিয়ে দিলাম, কজ পাশের ট্যাঙ্কটা আমার ক্লিন করা লাগবে। ক্লিন না করলে আমি মাছ ছাড়তে পারতেছি না। পাশের ট্যাঙ্কটার মধ্যে পাথর টাথর অনেক ময়লা আছে। তো আমার ক্লিন করা ডান। আর দেখতে পাচ্ছ দুইটাতেই আমি মাছ এখন দিয়ে দিছি। এরা আর একটু কিছুক্ষণ অ্যাক্লিমেশন হবে। তো এরপর আমি ভাবলাম যে একটা বাটির মধ্যে করে মাছগুলোকে একটু বের করে দিয়ে পানি মিক্স করে দেই, দিয়ে অ্যাক্লিমেশন করলে তাইলে ওদের সুবিধা হবে। তো বাটিতে ঢালার পরে আমি আরেকবার একটু চেক দিলাম যে হ্যাঁ, মাছগুলো খুব ভালো অ্যাক্টিভ আছে। এরপরে আমি যে ট্যাঙ্কে রাখবো সেই ট্যাঙ্কের থেকে একটু পানি নিয়ে পানি মিক্স করে দিচ্ছি যাতে ওদের সুবিধা হয়। এখন আমি ট্যাঙ্কের ভিতরে আবার বাটিটা রেখে দিচ্ছি যাতে আরেকটু কিছুক্ষণ অ্যাক্লিমেশন হয়। পার্পেল মোজাইকগুলো বাটিতে ঢালার পর চেক করতেছিলাম। পার্পেল মোজাইকের ভাই ফিমেল দুটো অনেক বড়, মাশাল্লাহ। এরপর এটাতেও সেম ওয়েতে পানি মিক্স করে আমি ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব আর একটু কিছুক্ষণ অ্যাক্লিমেশন হওয়ার জন্য। তো শুরুতে ভাবছিলাম যে পার্পেল মোজাইকের কালার ফেড হয়ে গেছে, বাট আসলে না, কালার ঠিকই আছে। তো গাইজ অ্যাক্লামেশন কমপ্লিট বলতে গেলে। এখন আমরা আমাদের মাছগুলোকে রিলিজ করব। তো আমি ওয়াটারগুলো দিব না, ওয়াটার ফেলে দেবো, জাস্ট মাছগুলোকে রিলিজ করে দিব। তো হাতে নিয়ে মাছগুলো ছাড়ার সময় আমি দেখলাম যে মাছগুলো সেই সুন্দর লাগতেছে আমার হাতের মধ্যে। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে মাশাআল্লাহ লিখতে ভুলবা না। তো আল্লাহ হাফেজ গাইস।